আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র শবে বরাত উপলক্ষে RTVর বিশেষ ইসলামিক আয়োজন প্রশ্ন করণে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রাণের নিবেদনে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই আয়োজনে পবিত্র শবে বরাতে কোন কোন আমল করব এবং কোন কোন কাজ থেকে বিরত থাকব, বা এই রাতকে আমরা কিভাবে কাটাবো, আমরা রোজা, নামাজ, অন্যান্য তাসবিহ সমস্ত আমল কিভাবে করব, আমাদের আলোচনায় শ্রদ্ধেয় শায়খের থেকে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুশ শাইখ মুহতারাম শাহ মোহাম্মদ ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব বাইতুল আবরার জামে মসজিদ গুলশান, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। আপনাকে এবং আপনার মাধ্যমে RTVর দর্শক শ্রোতাদেরকে সালাম এবং অভিনন্দন। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন দেরি না করে আমরা সুন্দর আয়োজন শুরু করছি। পবিত্র শবে বরাত মুসলিম উম্মার কাছে অত্যন্ত প্রিয় একটি দিন এবং রাত। আমরা পবিত্র শবে বরাত যখন আসে, বিভিন্নভাবে আমলের মাধ্যমে এই দিনটিকে এবং রাতটিকে কাটানোর চেষ্টা করি। কোরআন সুন্নাহ এগুলোর বর্ণনা কিভাবে এসেছে, চলুন আমরা আজকের আলোচনায় জেনে নিই। শেখ, আমরা প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাওয়া, আমরা লাইলাতুল বরাত, শবে বরাত, যে দিনটি বা রাতটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুসলিম উম্মার কাছে অতি পছন্দনীয় এবং পরিচিত একটি রাত। আমরা এই লাইলাতুল বরাতে কোন কোন আমলগুলো করতে পারি যদি দর্শকদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আসলে আমরা যে নিসফুশ শাবান তথা লাইলাতুল বরাত বিষয়ে যে আলোচনা করতেছি, এটা একটা খণ্ডিত আমল নয়, এটা আমলের একটি ধারাবাহিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এলে পরেই উম্মতকে দোয়া করতে শিখিয়েছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দাও, আর আমাদের হায়াতি জিন্দেগিকে তুমি রমাদান পর্যন্ত পৌঁছে দাও। কারণ রমাদান হলো ইবাদতের মৌসুম। আল্লাহর রহমতের দুয়ারকে আল্লাহ তাআলা বান্দার জন্য উন্মুক্ত করে দেয়, জাহান্নামের দরজাগুলিকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে শাবান মাস এলে পরে তিনি শুরু থেকেই ধারাবাহিক রোজা রাখতেন এবং ইবাদতের মাত্রা তিনি বাড়িয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যে এই মাসে সারা মাসেই রোজা রাখেন, বেশি বেশি ইবাদত করেন, কারণ কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বুহু আন ইউরফা আমালিহি ওয়া আনা সায়েম। প্রত্যেক বান্দার আমলনামা শাবান মাসে আল্লাহর দরবারে উঠানো হয়। আমি পছন্দ করি, ভালোবাসি আমার আমলনামা এই অবস্থায় আল্লাহর দরবারে উঠুক যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি আমল করতেন, রোজা রাখতেন। ওই রোজারই একটি অংশ হলো নিসফুশ শাবান, যেটা আমরা শবে বরাত বলি। তো এই জন্য শবে বরাতে কমপক্ষে এটা প্রতি মাসেরই এই রোজা আছে, আইয়ামে বীজের রোজা। আমরা যদিও আলাদা বলি যে শবে বরাতের রোজা, আসলে শবে বরাতের রোজা বলতে কিছু নেই। প্রতি চাঁদের 13, 14, 15 এই 3 দিন আইয়ামে বীজের রোজা রাখা সুন্নত। তারই ধারাবাহিকতায় এই মাসের এই 3 দিন রোজা রাখা সুন্নত, এবং প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। এই জন্যে এই মাসের প্রথম আমল হলো বেশি বেশি রোজা রাখা। চমৎকারভাবে সংক্ষিপ্ত বিষয় আপনি বলেছেন, বিশেষ করে শবে বরাতের কথা বলেছেন। আসলে হাদিসে তো শবে বরাতের ব্যাপারে কি এসেছে কোরআন বা সুন্নাহ, যদি এই বিষয়টি একটু উল্লেখ করতেন দর্শকদেরকে। শবে বরাতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন মিন নিসফিশ শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নিসফুশ শাবানে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সকল বান্দাদের দিকে তাকান
ফায়াগফিরু লিজামি খালকিহি, এই রাত্রে আল্লাহ তাআলা তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা আলি মুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না। এক শ্রেণী হলো যারা মুশরিক, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করেছে। আরেক শ্রেণী হলো মুশাহিন, যারা হিংসা বিদ্বেষ লালন করে। জি। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া নিসফুস শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে তিনি ক্ষমা করে দেন। সত্যিকার অর্থে হাদিসের পরিভাষায় এটাকে নিসফু লাইলাতুন নিসফু মিন শাবান এইভাবে কিন্তু এসেছে কথাটি। আমরা আমাদের ভাষায় সেটা প্রচলন করি শবে বরাত বলে থাকি। আসলে এটা শবে বরাত বলার প্রচলনটা কিভাবে এসেছে? সে প্রথম কথা হলো, আমাদের দেশে ইসলাম বিভিন্ন দেশের উপর দিয়ে এসেছে। শবে বরাত এটা হলো ফার্সি শব্দ। আমাদের দেশে একসময় এদেশে ফার্সি বেশি প্রচলন ছিল। জি। তখন অনেক এবাদতের নাম এভাবে হয়েছে, যেমন আমরা বলি নামাজ, জি, এটা কোরআন হাদিসের ভাষায় হলো সালাত। আমরা বলি রোজা, কোরআন সুন্নাহর ভাষায় হলো সিয়াম। তো এইরকম অনেক শব্দের পরিবর্তন হয়েছে। যদিও আমরা এটা আমাদের দেশে প্রচলিত হলো যে শবে বরাত, আবার লাইলাতুল কদরকে আমরা বলি শবে কদর। এটা ওই দেশ থেকে ইরানের ভাষায়, ফার্সি ভাষায় আমাদের দেশে এটা প্রচলিত হয়েছে। তাই বলে শবে বরাত বলতে কিছু নেই, এই কথাটা একদম ঠিক না। এটা হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুম মিন নিসফিশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় দেখছিলেন জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রস্তুত করুন। পবিত্র শবে বরাত উপলক্ষে এই স্পেশাল আয়োজনের আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি। সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রস্তুত করুন। পবিত্র শবে বরাত উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন খান। আমরা এই রাত্রে আর কি কি আমল করতে পারি যদি বলতেন দর্শকদেরকে। যদি এই প্রসঙ্গে বলি, আগেই বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস রোজা রাখতেন। জি। ইবনু মাজাহ শরীফের একটা হাদিস আছে যে ইজা কানাত লাইলাতুম মিন নিসফিশ শাবান, যখন নিসফুস শাবানে আসে যে কুমু লাইলাহা সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা নামাজ পড়বে এবং আল্লাহ তাআলা এই রাত্রিতে প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। মুহাদ্দিসিনে কেরাম নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসটি দঈফ। এখানে একটি কথা মনে রাখতে হবে যে যদি হাদিস দঈফ হয় আর এর বিরুদ্ধে কোনো সহি হাদিস না থাকে অথবা কোরআনের আয়াত না থাকে, তাহলে সকল মুহাদ্দিসিনদের মতে ওই হাদিসের উপর আমল করতে হবে বা আমল করা যাবে। তো এই আমলটি আমরা করতে পারি, দিনের বেলায় রোজা রাখতে পারি, আর প্রতি রাত্রেই আমরা নামাজ পড়তে পারি, নফল নামাজ। বুখারীর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়ামদি সুলুসাল লাইলিল আখির ফায়াকুলু আনাল মালিকু মান যাল্লাযী ইয়াদউনি ফাস্তাজিবা লাহু মান যাল্লাযী ইয়াসআলুনি ফাউতীতুহু মান যাল্লাযী ইয়াগফিরুনি ফাগফির লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা প্রতি রাষ্ট্রের শেষ ভাগে প্রথম আকাশে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আনাল মালিকু, আমি রাজাদের আজ ডাকছি, আমি রাজাদের আজ বলছি, তোমাদের মধ্যে কে আসো? মান যাল্লাযী ইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আসো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াসআলুনি ফাউতীতুহু, কে আসো আমার কাছে কিছু চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব। মান যাল্লাযী ইয়াগফিরুনি ফাগফির লাহু, কে আসো আমার কাছে তোমাদের জিন্দেগির গুনাহ খাতার জন্য ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য শুধু শবে বরাতে নয়, আমরা প্রতিদিন প্রতি রাত্রে শবে বরাত সহ সকল রাত্রের শেষ ভাগে আল্লাহর কাছে উঠে আমরা আল্লাহ তাআলার শাহী দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দিবে, আমাদের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবে। শেখ, এই রাতের মধ্যে আমরা অনেক সময় সন্ধ্যায় মাগরিবের পরে গোসল করে থাকেন, অনেকে বলেন যে গোসল করতে হবে। আসলে গোসল করার ব্যাপারে এ মর্মে কোনো হাদিস পাওয়া যায় কিনা?
গোসল করার মর্মে কোনো হাদিস আছে কিনা আমার জানা নেই। যদি কারো গোসল একদম ফরজ না হয়, প্রয়োজন না হয়, তাহলে গোসল করতে হবে, এটা কোনো বাধ্যতামূলক নয়। যদি সারাদিন মাঠে ময়দানে কাজ করেছে, তার শরীর ক্লান্ত শ্লান্ত, ধুলামাখা, তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইবাদত করা এটাই তো সুন্নত। জি। আর যদি তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে গোসল করতে হবে, এই ধরনের কোনো হাদিস আমার জানা নেই। শুকরান জাযাকাল্লাহ, গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। আরেকটি পয়েন্ট শেখ, আমরা শবে বরাত উপলক্ষে আমাদের মা বোনেরা হালুয়া রুটি নিয়ে অনেক ব্যস্ত থাকেন বানানো নিয়ে। আসলে এই হালুয়া রুটি বানাতে গিয়ে অনেক সময় আমলের সময়টাই কিন্তু চলে যায় আমাদের মা বোনদের। হালুয়া রুটি এটা বিতরণ করা বা বানানো বা খেতে হবে, এ মর্মে কোনো কথা কি পাওয়া যায় কিনা? প্রথম কথা হলো, হালুয়া রুটি খাওয়া তো নাজায়েজ না। যে কোনো দিন যে কোনো সময় আপনি হালুয়া রুটি নিজে খাইতে পারেন এবং মানুষকে খাওয়াইয়ে মেহমানদারি করতে পারেন। কিন্তু এই রাত্রিতে আমাদের মা বোনেরা সারা দিন হালুয়া রুটি বানিয়ে ব্যস্ত। তারা মাগরিবের নামাজও পড়তে পারে না, এশার নামাজও পড়তে পারে না, আর ইবাদত বন্দিগিতে ছুটে যায়। সুতরাং এই রাত্রিকে কেন্দ্র করে কোনো হালুয়া রুটির রেওয়াজ রীতি আছে ইসলামের ডিকশনারিতে, এটা আমার জানা নেই। সুতরাং এটা মানুষের তৈরি করা একটি পদ্ধতি আমরা রেখেছি। এগুলি বর্জন করে বরং দিনে একটু আরামায়েশ করে যদি রাত্রে আমরা ইবাদত বন্দেগিরি করি, নফল নামাজ পড়ি, এটা করাটাই উত্তম। আর হালুয়া রুটি যদি খাইতে হয় তাহলে অন্য দিন অন্য সময় নিজেরা বানাবেন, নিজেরা খাবেন, মানুষকে খাওয়াবেন, মেহমানদারি করবেন। স্বাভাবিক, কিন্তু এই রাত্রে যে এটা করতে হবে এই চিন্তা করা যাবে না। এই চিন্তার কোনো সুযোগ ইসলামে নেই এবং এটা ইসলামের বিধানের মধ্যে নেই। তবে মসজিদে নববীতে এই আলোচনাটি সারা পৃথিবীতে শুনছেন। মসজিদে নববীতে এবং বাইতুল্লাহ শরীফে এই প্রতি সোমবার, বৃহস্পতিবার এবং এই নিসফুস শাবানে তার আগের দিন পরের দিন দেখবেন ইফতারের জন্য দস্তরখানা বিছানো হয়, মানুষকে ইফতার খাওয়ানো হয়। কারণ রোজা রাখা সুন্নত, তারা রোজা রেখেছেন, বরং পারলে আপনার রোজাদারদেরকে ইফতার করাবেন, এর মধ্যেই সওয়াব বেশি। চমৎকার একটি আইডিয়ার কথা বলেছেন, শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি বিষয় শেখ বলতে চাই, আমরা এই রাত্রে অনেকে কবর জিয়ারত করি বা কবর জিয়ারতকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি, এ মর্মে আসলে কোনো কথা কোরআন সুন্নাহ পাওয়া যায় কিনা? ইবনে মাজাহ শরীফের একটি হাদিস আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। যদিও হাদিসটিকে মুহাদ্দিসিন ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম বুখারী বলেছেন এই হাদিসটি দঈফ। আমি আগেই বলেছি, দঈফ হাদিসের বিরুদ্ধে যদি সহিহ হাদিস পাওয়া না যায় অথবা কোরআনের কোনো আয়াত পাওয়া না যায় তাহলে আমল করতে বাধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছিলেন, তখন তিনি পেলেন না। পরে তিনি গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে রাসূলুল্লাহ সাল্লাম কবর জিয়ারত করছেন। তো কবর জিয়ারত করাটা আপনি যদি এই রাত্রিতে মুস্তাহাব মনে করতে পারেন, কিন্তু আমরা যেভাবে বাধ্যবাধকতা করে নিয়েছি এটা ঠিক নয়। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আরেকটি আমরা শবে বরাত যেটাকে বলি ভাগ্য রজনী আমরা অনেক সময় বলে থাকি, আসলে এই শবে বরাতের সঙ্গে ভাগ্য রজনী কথাটার আসলে সম্পর্ক আছে কিনা, ইসলাম কি বলছে? এই ক্ষেত্রে কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা এই রাত্রিতে মানুষের ভাগ্য রজনী করে থাকেন, এটা ভাগ্য রজনী। কিন্তু বিশুদ্ধ মত হলো আসলে ভাগ্য রজনীটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর, কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, সূরা দুখানের সেই প্রসিদ্ধ আয়াত। দোকানে আল্লাহ বলছেন যে ফিহা ইউতরাকু কুল্লু আমরিন হাকিম। ওই রাত্রিতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। আসলে সত্যিকারের ভাগ্য রজনী, মানুষের যে ভাগ্য লেখা হয়, এটা লাইলাতুল কদরে, এটাই হলো সহিহ। এবং এই বিষয়ে অসংখ্য সহিহ হাদিস রয়েছে। আমরা এই মর্মে অনেকগুলো কথা পাই আসলে। জি, শুকরান জাযাকাল্লাহ। তবে প্রসিদ্ধ মতামত হচ্ছে ভাগ্য রজনী বলতে আমরা লাইলাতুল কদরকেই জেনে থাকি এবং সেই আয়াতে কারিমার মূল মর্মার্থ ওইটি। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা এই আয়াত দিয়েও বোঝা যায় ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাহ, কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের ব্যাখ্যা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আবার ইন্না আনজালনা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন আর কোরআনকে মুবারক রজনীতে নাজিল করেছেন, আর লাইলাতুল কদর হলো রমাদানে। সুতরাং সহিহ মত হলো মানুষের ভাগ্য রজনীটা লাইলাতুল কদরই। শেখ, চমৎকারভাবে অনেকগুলো বিষয় আপনি বলছিলেন। লাইলাতুল বরাত নিয়ে আমরা অনেক জেনেছি। আমরা এই রাত্রে অনেক সময় কিছু বাড়াবাড়ি কাজ করি যেগুলো আসলে আমাদের জন্য সমীচীন নয়। সেই বাড়াবাড়ি কাজগুলো বা এই রাত্রে আমরা কোন কোন কাজকে বর্জন করতে পারি, যদি সেটিও দর্শকদেরকে জানাতেন। যদি আমাদের সমাজের দিকে আমরা তাকাই তাহলে এই রাত্রিতে দেখি, প্রথম তো হালুয়া রুটির কথা বললাম, যেটা আমরা বাধ্যবাধকতা করে নিয়েছি। এটাকে বাধ্যবাধকতা করার কোনো সুযোগ নেই, এটাকে আমাদের বর্জন করা উচিত। বরং এই রাত্রিতে যদি আমরা নফল ইবাদত করি তাহলে সেই দিকে আমাদের খেয়াল রাখা উচিত। আর নফল ইবাদত বেশি করতে গিয়ে ফজরের নামাজ কাজা করে ফেলা, এটা চরম অন্যায়, এটাও করার সুযোগ নেই। এরপরে আমরা যদি দেখি যে আমাদের দেশে আতশবাজি হচ্ছে,
পটকাবাজি হচ্ছে, ছেলেরা দলে দলে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে সারা রাত্র। এই জাতীয় যত অন ইসলামিক কার্যকলাপ আছে এই রাত্রিতে এগুলি বর্জন করতে হবে। এগুলি শুধু এই রাত্রিতে নয়, সকল রাত্রি সকল দিনে এই পটকাবাজি করা, আতশবাজি করা ইসলাম হারাম করে দিয়েছে। কোনো মুসলমানের সন্তান তো দূরের কথা, কোনো বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ এই কাজটি করতে পারে না। সুতরাং এই জাতীয় যত অশ্লীল বেহুদা কাজ আছে আমাদেরকে বর্জন করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রস্তুত করুন। পবিত্র শবে বরাত উপলক্ষে চমৎকার আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রস্তুত করুন। আমরা পবিত্র লাইলাতুল বরাত অর্থাৎ নিসফু শাবান বা পবিত্র শবে বরাত উপলক্ষে স্পেশাল আয়োজনের বিভিন্ন আলোচনা শুনছিলাম পবিত্র শবে বরাত নিয়ে। শেখ, আপনি এই বিরতির পূর্বে অনেক চমৎকারভাবে অনেক পয়েন্ট আলোচনা করেছেন। যদি বলতেন, মসজিদে লাইটিং করে দেখি আসলে এটা ইসলাম সমর্থন করে কিনা এই রাতকে উদ্দেশ্য করে? এই রাত্রিকে কেন্দ্র করে যেখানে আমরা দেখি যে সুইডিয়াম বাতি লাগানো হয়, লাইটিং করা হয়, এটা নিঃসন্দেহে অপচয়। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে কেন্দ্র করে এই 50 বছর আগেও বা 100 বছর আগেও যদি দেখি, এই জাতীয় লাইটিং করা, আলোকসজ্জা করা এই রাত্রিকে কেন্দ্র করে ইসলামের বিধিবিধানে ছিল না এবং মুসলিম উম্মার মধ্যে এই আখলাক, এই কালচার ছিল না। সুতরাং এগুলি আমাদেরকে বর্জন করতে হবে, এটা অবশ্যই। শুকরান, জাযাক আল্লাহ। আরেকটি শেখ বিষয় বলবেন, আমরা বিশেষ করে শবে বরাতকে উদ্দেশ্য করে মসজিদে সম্মিলিতভাবে যে দোয়ার আয়োজন করছি বা অনেক বড়সড় করে আয়োজন করতে হয়, কোনো মসজিদে যদি না করা হয় সেটা নিয়ে অনেক কথা হয়। আসলে এই রেওয়াজটা বা এই প্রচলনটা ইসলাম সমর্থন করে কিনা? প্রত্যেকটি নফল ইবাদত ঘরে করা উত্তম। জি। ফরজ নামাজ মসজিদে পড়া উত্তম। সুতরাং এই রাত্রিতে আমরা এশার নামাজ জামাতবদ্ধ পড়ব। তারপর যদি কোনো মসজিদে কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেখানে আমরা মাসলা মাসাইল আলোচনা শুনব। আর যদি কোনো মসজিদে এই ব্যবস্থা নাও করে, তাহলে এটা সমালোচনা করাটা ঠিক হবে না। আর নফল ইবাদত আমরা ঘরে করব, ঘরে করাটাই আমাদের জন্য উত্তম হবে। শুকরান, জাযাক তবে আল্লাহ। ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়তে হবে। নিঃসন্দেহে সত্যিকার অর্থে আমরা বিশেষ করে এই রাত্রিগুলোর আমলগুলোকে আমরা যতটা গুরুত্ব দেই, ফরজ সালাতের ব্যাপারে আমাদের গুরুত্বের জায়গা কিন্তু সত্যি অনেকটা কম। জি। সত্যিকার অর্থে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিছু প্রশ্ন নিচ্ছি শেখ, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত নিয়ে যদি দর্শকদেরকে জানাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর আগে একটু বলি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত ছিল যে একদিন পর পর রোজা রাখা। এই জন্য দাউদ আলাইহিস সালাম এইভাবে রোজা রাখতেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। আর প্রতি মাসে চাঁদের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন এই জন্য যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক আমলনামা আল্লাহ তাআলা শাহী দরবারে জমা দেওয়া হয়, ফেরেশতারা জমা দেয়। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিন তোমরা রোজা রাখবা, রোজাদার অবস্থায় তোমাদের আমলনামা যাতে আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সোমবার এবং প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। আর এই রোজা রাখলে পরে অনেক রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে দিবে। আমরা যারা আজকে ডায়েট কন্ট্রোল করতেছি, ডায়েট কন্ট্রোল না করে আমরা যদি প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য রোগ ব্যাধি থেকে রক্ষা করবেন। সত্যিকার অর্থে আমরা যদি দেখতে পাই, বর্তমান বিশ্ব এবং সায়েন্স এটা কিন্তু প্রমাণ করেছে যে সিয়ামের মাধ্যমে আমাদের শারীরিক বিভিন্ন রোগ প্রতিরোধ এগুলো কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ। এবং এটার মধ্যে নিঃসন্দেহে আমাদের কল্যাণ আছে। বিশেষ করে আপনার জাপানের বিজ্ঞানী প্রফেসর ওসামি 2016 সালে সিয়ামকে নিয়ে রিসার্চ করে তিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। যদি রোজার কেউ রাখে তাহলে অটোফেজি বলা হয়েছে মেডিকেল সায়েন্সের ভাষায়, যে মানুষের কোষের ভিতরে যে ধরনের রোগ জীবাণু জন্ম হয়, যদি কেউ সপ্তাহে 2 দিন রোজা রাখে বা রমাদানের রোজা রাখে, তাহলে অটোফেজি শরীরের সুস্থ কোষগুলি ওই রোগ জীবাণুগুলিকে খেয়ে ফেলে এবং কোষগুলিকে সম্পূর্ণ সুস্থ করে দেয়। এই জন্যে এই 2 দিন রোজা রাখা যেমন সুন্নত তেমন স্বাস্থ্যসম্মত, মানব জাতির জন্য খুবই দরকার। সবশেষে এই বিষয়টি একটু বলতেন আমাদের দর্শকদেরকে। আমরা শবে বরাত পেলাম, জীবনে তো অনেকবার পাই, প্রত্যেক বছরে আমরা একবার করে পাচ্ছি। এই শবে বরাতগুলো আসে আমাদেরকে কি শিক্ষা দিয়ে যাচ্ছে আসলে?
প্রতি বছর শবে বরাত আসে, প্রথম হলো যে এই শাবান মাস রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা। নিঃসন্দেহে এই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষকে সকল সৃষ্টিকেই ক্ষমা করে দেয়। এই এই শাবান মাস আমার জীবনের শেষ মাস হয়ে যেতে পারে। যেমন এবারও যে শাবান মাস, আজকে যে আমাদের শাবান মাস নিসফুস শাবান আসছে বা এই শাবান মাস আসছে, এটা আমার জীবনের শেষ শাবান মাস হয়ে যেতে পারে। এই জন্যে আমাকে এই রাত্রিতেই তওবা করে আমার মধ্যে যতগুলি অন্যায় অনাচার আছে এগুলিকে পরিহার করা, আর আল্লাহ তাআলার বিধানের পরিপূর্ণ অনুসরণ করা, আল্লাহর বিধান এবং রাসূলের সুন্নাহ দিয়ে আমাদের জীবনকে রঙিন করা। তাহলেই এই শবে বরাত থেকে আমি সত্যিকারের শিক্ষা অর্জন করতে পারবো। আর যদি আমি এই শবে বরাত কেন্দ্রিক আমার জীবনকে পরিশুদ্ধ না করি, আল্লাহর বিধান রাসূলের সুন্নাহ দিয়ে না সাজাই, তাহলে এরকম হাজারো শবে বরাত আসবে আর যাবে, আমার কোনো কল্যাণে আসবে না। আমি পৃথিবী থেকে চলে গেলেও শবে বরাত থাকবে, তাতে আমি কোনো লাভবান হব না। এই জন্য এই রাত্রিতে তওবা করা, ইস্তেগফার করা, নিজের জীবনকে সুন্দর করে সাজানোর জন্য পরিকল্পনা গ্রহণ করা। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়েছেন। আপনাকে এবং আপনার মাধ্যমে RTVর দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ চমৎকার আয়োজন উপভোগ করছিলেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায়। জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রস্তুত করুন। পবিত্র শবে বরাত উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজন থেকে আমরা এই মেসেজটি জাতিকে দিতে চাই। শবে বরাত প্রত্যেক বছর আমাদের জীবনে আসে। আমাদের এই শবে বরাত যেন আমাদের জীবন পরিবর্তনকারী শবে বরাত হয়। আমরা এতদিন যা করেছি সে গুনাহগুলো থেকে আল্লাহর কাছে কায়মন বাক্যে ক্ষমা চাইব, যেন আমাদের পরবর্তী জীবন সুন্দর হয় এবং পূর্বের গুনাহ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন। সেই সঙ্গে আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি, আত্মীয় স্বজনকে হারিয়েছি, আজকে আমরা বিশেষভাবে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল মরহুম ব্যক্তিদেরকে মাফ করেন এবং তাদেরকে জান্নাতবাসী করেন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।